তবে জানিয়ে দেব ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি কার্যকর, বন্দি বিনিময় শুরু। তারপর জানিয়ে দেব বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, ইসরায়েলি সংবাদ মাধ্যম। এখন জানিয়ে দেব ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প, পাচ্ছেন সর্বোচ্চ বেসামরিক সম্মান। এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিন সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি কার্যকর, বন্দি বিনিময় শুরু। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর আজ শুরু হতে যাচ্ছে বন্দি বিনিময় প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী গাজায় আটক ২০ ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। খবর আল জাজিরার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজার যুদ্ধ শেষ। তিনি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইসরায়েলি পার্লামেন্টে কোনেসেটে ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে সহসভাপতিত্ব করবেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। তবে এখনও তীব্র খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তার সংকট রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা। গাজায় ইসরায়েলি অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৭,৮০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। বিশ্লেষকদের মতে এই বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যদিও পরিস্থিতি এখনও নাজুক এবং পুনর্গঠনের পথ দীর্ঘ। বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, ইসরায়েলি সংবাদ মাধ্যম। গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মুর, ওমরি মিরান, মাতান আংরেস্ট, আলন ওহেল, গাই গিলবোয়া ডালাল। হামাসের নতুন করে অস্ত্রসজ্জিত হবার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস গাজায় যে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র জানে। তিনি দাবি করেন গোষ্ঠীটিকে সাময়িক সময়ের জন্য অস্ত্রসজ্জিত থাকার অনুমোদন দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, হামাস নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে এবং নিজেদের ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত করছে। জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাসের যুদ্ধের পর গোষ্ঠীটি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা এ বিষয়ে খোলামেলা কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অস্ত্রসজ্জিত থাকার অনুমোদন দিয়েছি। তিনি যুক্তি দেখিয়ে বলেন, আপনাকে বুঝতে হবে তারা সম্ভবত ৬০,০০০ মানুষ হারিয়েছে। এটি এক বিশাল ক্ষতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ২০,০০০ শিশুসহ ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় নিজ নিজ বাড়িঘরে ফিরে আসা গাজার বাসিন্দারা যেন নিরাপদে পুনর্গঠন কাজ করতে পারেন। তিনি গাজাকে আক্ষরিক অর্থে ধ্বংসস্তূপ বলে উল্লেখ করে বলেন, মানুষ নিজেদের বাড়িঘরে ফিরে আসার সময় অনেক খারাপ ঘটনা ঘটতে পারে। হামাসের অস্ত্রত্যাগের সময়সীমা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখন এবং কিভাবে তাদের যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করা হবে তা নিয়ে আলোচকদের মধ্যে মতবিরোধ রয়েছে। জেরুজালেমের পথে ট্রাম্প। ভাষণ দেবেন ইসরায়েলি পার্লামেন্টে। তেল আবিবে বিমানবন্দরে অবতরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সেখানে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এরপর গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম এল শেখের উদ্দেশ্যে রওনা দেবেন ট্রাম্প। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ প্রায় ২০ জন বিশ্বনেতা উপস্থিত থাকবেন। গাজায় প্রথম ধাপে মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি কারা? গাজায় মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি জিম্মির নাম জানা গেছে। আজ স্থানীয় সময় সকাল ৮টার দিকে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন গালি বার্মান, জিভ বার্মান, এইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলন ওহেল, গাই গিলবোয়া ডালাল। ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প, পাচ্ছেন সর্বোচ্চ বেসামরিক সম্মান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন। সোমবার ১৩ই অক্টোবর বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর তিনি শারম আল শাইখে যাবেন গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অন্তত ২০ জন বিশ্বনেতা যোগ দেবেন। ওদিকে ইসরায়েলে অবতরণের আগে বিমানে তার সফরসঙ্গী সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা সফরে যেতে চান। আমি এটা করতে চাই, অন্তত আমার পা রাখতে চাই, বলেছেন তিনি। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেতে যাচ্ছেন। ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দেয়া হচ্ছে ট্রাম্পকে। পুতিন সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধের একটি নতুন পর্যায়ে প্রবেশ করার ইঙ্গিত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, দেখা যাক, আমি পাঠাতে পারি। ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান প্রচেষ্টায় বিশেষ ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হবে। খবর এএফপির। হারজগ তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতেই সহায়তা করেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন। তিনি আরও বলেন, তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। হারজগ জানান, আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান করা হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সময় তিনি ট্রাম্পকে এই সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন। সোমবারই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বন্দি বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো। ইসরায়েল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি পার্লামেন্টে বা কোনেসেটে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইসরায়েলের প্রেসিডেন্ট পুরস্কার সেই সব ব্যক্তিকে প্রদান করা হয় যারা রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। এর আগে ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একই সম্মাননায় ভূষিত করেছিল ইসরায়েল।